এই বিএনপির হাতে এই দেশ। বিএনপি আমার সাথে যে আচরণ করছে এর ভোগান্তি বিএনপি ভুগবে, এটা তো লসের কিছু নেই। আমি তো দেশ বাঁচাইলাম। সিদ্ধান্ত যদি না নিতাম তাহলে কি হইতো? ব্রেনটা বড় হইলে আর সারা দেশ মোতালা করলে তারপরে বুঝতেন। এখন তো বোঝার মতো এই ব্রেন নাই। অতীতে এমন কোন মরহালা আসে নাই। একচেটিয়া জামাতে ভোট পেয়ে যাবে, নির্দিষ্ট কিছু সিটে আপনার অসুবিধা ছিল, কিন্তু চোখ বন্ধ করি কোনো মানুষের খাবো খেয়ালে নাই যে কোনো ইলেকশনে জামাতে পাশ করে ফেলবে। ঘুমে থাকলেও আপনার জামাত বিরোধী মানুষের পাশ করবে, জামাতের এই হাইসিয়ত ছিল না। আর এই ইলেকশনে আমেরিকা তার পোস্টপানাহিতে থাকার কারণে আর একটা হৈহুল্লোড় আরম্ভ হয়েছে, আওয়ামী লীগ চলে গেছে। আর বিএনপি এতদিন কোনঠাসা অবস্থায় ছিল, যার কারণে এরা এই চান্সে, আর এদের মধ্যে এদের ছাত্র সংগঠনের লোকও আপনার ছিল, যার কারণে এই চান্সে তারা কাতঈ সিদ্ধান্ত নিছে তারা হুকুমত করবে, বিপুল আসনে পাশ করে। এক জমিয়ত, যে জমিয়তের কারণে কোমর ভাঙ্গি পড়ছে, কোমর ভাঙ্গি পড়ছে। আজকে এই দেশ বিএনপি চালাইতেছে, যে দেশ বিএনপি কয়েক টার্ম চালাইছে, এই বিএনপির হাতে এই দেশ। বিএনপি আমার সাথে যে আচরণ করছে এর ভোগান্তি বিএনপি ভুগবে, এটা তো লসের কিছু নেই। আমি তো দেশ বাঁচাইলাম, আমি তো কওমি মাদ্রাসা বাঁচাইলাম, আমরা তো এই দেশের মযহব ও মিল্লত বাঁচাইলাম, আমরা তো আজাদির সাথে বিচরণ করার পরিবেশ সৃষ্টি করলাম। আমরা সিদ্ধান্ত যদি না নিতাম তাহলে কি হইতো? ব্রেনটা বড় হইলে আর সারা দেশ মোতালা করলে তারপরে বুঝতেন। এখন তো বোঝার মতো এই ব্রেন নাই। এখন তো শুধু এইটাই বুঝতেছেন, আমরা ফেল করলাম, আমরা ফেল করলাম। ফেল পাস একটা জুজি জিনিস। কি আমরা 4 জন পাস করলে এই দেশে ইসলামী হুকুমত দিব? এই দেশে কোনো একটা বিল আমরা পাস করাইতে পারবো? কিন্তু পারবো না। হ্যাঁ, এতটুকু এক নাম, এক সুনাম। আর এই সরকার কোনো দিন কোনো বড় প্রকল্প করতে পারবে না, তবিলে টাকা নাই। 1000 বড় পণ্ডিত হন, জমি জমা না থাকে, খেতে যদি ধান না পান তাহলে পণ্ডিতিয়ে আওলাদের পেট ভরবে না। যার জন্য কোনো বড় প্রকল্প করতে পারবে না। সামান্য সামান্য রাস্তাঘাটের বাড়ির এলার রাস্তাঘাট কিছু করলাম, এতটুকু ফায়দা, আর একটা সুনাম, এছাড়া কোনো ফায়দা নেই। কিন্তু আমি তো দেশ বাঁচাইলাম, জাতিকে বাঁচাইলাম, কওমি অঙ্গন বাঁচাইলাম। এখন আসে ওনার কয়েকটা পয়েন্টে কথা বলে। গাদ্দার আছে না, গাদ্দারদের পরিণতি কি হয় জানেন? গাদ্দারদের পরিণতি হয় অবশ্যই এই ছুঁড়ে ফেলা। এই যে গাদ্দার আছে না, এই গাদ্দারকে ছুঁড়ে ফেলেছে বিএনপি। আর কেন ছুঁড়ে ফেলছে এটা তার মুখ থেকে, ওনার মুখ থেকে আপনারা শুনতে পাচ্ছেন যে উনি বলেন কি যে বিএনপিকে আটক করাই ওনার মেন টার্গেট ছিল। তো মেন টার্গেট ওনার ছিল না, মেন টার্গেট ছিল বিএনপির। কারণ স্বজাতি ভাইয়ের মাধ্যমেই দমন করা সম্ভব। ঠিক তদ্রূপভাবে বিএনপি এই লেবাসদারে গাদ্দারকে দিয়ে জামাত ইসলামকে আটক করছে। তো অবশেষে হয়েছে কি, নিজের মুখে স্বীকার করছে কি যে বিএনপি আমার সাথে যা করছে তা ভুগবে না, বিএনপি ভুগবে না। আর গাদ্দারদের সাথে যদি গাদ্দারি করা হয় কোনো সমস্যা হয় না, বুঝছেন? তবে তো এই সমস্ত গাদ্দারদের কারণেই যে আলেম সমাজ আজকে অবহেলিত। হয়তো অনেক জমিয়তের ভাই যারা আছেন, আপনারা হয়তো আমার কথায় কষ্ট পাবেন, ভাই কষ্ট পাবেন না, কষ্ট নিবেন না। আপনারা ওনার বক্তব্যটাকে একটু চিন্তা ফিকির করেন যে প্রতিহিংসার কারণে যে একটা আলেম হওয়ার পরে কত বড় জঘন্য একটা কাজ করতে পারে। এরা কি আলেম? হ্যাঁ, এরা নামে আলেম, ওরা নামে আলেম, কিন্তু কাজে ওরা মুনাফিকের চাইতে আরো খুব ভয়ঙ্কর। দেখেন, আজকে যদি জামাত ইসলাম ক্ষমতার মধ্যে আসতো তাহলে কমপক্ষ বাম টাম যারা আছে, ধর্মের উপর যারা আঘাত করে, এই আঘাতটা আসতো না। এই আঘাতটা আসছে এই যে উবাইদুল্লাহ ফারুক এবং জুনায়েদ আল হাবিব এবং মনির কাসেমি, এই 3-4টা গাদ্দারদের কারণে। আর এই গাদ্দাররা তো নিজে তো স্বীকারই করছে, নিজে স্বীকার করেই নিচ্ছে যে জামাতকে ঠেকানোর জন্যই তারা মিশন নিয়ে নামছিল। তাদের মিশন সাকসেসফুল।
এরপরে বিএনপি কুত্তার মতন ছুঁড়ে ফেলে দিল। এদের পরিণতি এমনই হওয়া উচিত, এর সাইতে জঘন্য পরিণত হওয়ার দরকার আছে এদের। কারণ ওদের যে সেলা সামুন্ডা আছে না, ওরা যাতে শিক্ষা নেয়, ওরা শিক্ষা নিবে না। কারণ ওদের সেলা সামুন্ডা যারা আছে না, এরাও বুলা ডিবেরই। এদের মাথার মধ্যে গোবর ভরা, এদের মাথার মধ্যে আইওয়াশের গোবর ভরা। ওরা চিন্তা করে না, ওরা স্বাধীনভাবে চিন্তা করবে না, ওরা আকাবির পূজা করবে। তবে এই গাদ্দারদের পরিণতি আরো ভয়ঙ্কর হবে, এই অপেক্ষায় আমরা আছি।